হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো অনেক বন্ধুদের কমেন্ট আছে, তোমরা দেখতে পাবে যে দাদা খাল পিসে খাল সারফেসে পিসটা করতে প্রবলেম হচ্ছে। তো এর আগে আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো এটা আমি লাস্ট এই খাল নিয়ে, বিশেষ করে খাল সারফেস সলিড করার যেটা মেন নিয়ম, যেটা মেন অপশান, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো চলো ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আমি একটা টুডি করছি, মোটামুটি সিম্পল একটা টুডি করছি। সিম্পল বলতে দেখো, মাপ নিয়ে নিচ্ছে একটা, নাহলে তোমরা হয়তো বুঝতে পারো না। সেন্টার 0 এন্টার 20x20 একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এর মধ্যেই মাপটা টুডিটা করছি। দেখো এই টুডিটা করে, এই যে টুডিটার শেপ যেভাবে ড্রয়িংটা করছি, সেটা দু ধরনের পিস তোমাদের দেখাবো। দুটো পিসের মধ্যে কি কি প্রবলেম হয় সেটা দেখাবো, বোঝাবো। রিবন নিয়ে নিচ্ছি, নটার পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট চালু করলাম। শিফট 2 করছি। খাল কিন্তু তোমাদের এটুকু বলবো, যেখানে যেরকম কাজের নেচার চলে সেই হিসেবে কিন্তু খাল দিতে হয়, ঠিক আছে। অনেক জায়গায় পুরো তোড়তার খাল চাই, মানে তোড়তার খাল মানে বুঝতেই পারছো, ভালো রকম খালের কাজ চাই, নেচারের কাজ চাই। অনেক অনেক জায়গায় কি আছে, মোটামুটি একটা মিডিয়াম স্ট্যান্ডে রাখতে হবে খাল, যে কোনো পিসের নেচার। স্টেপিং তো আছে, স্টেপিং অবশ্যই মাস্ট কাজে। দেখো এটা আমি এরকমভাবে দেখতেই পাচ্ছ, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। এই টুডিটা এরকমভাবে একটা সারফেস তৈরি করলাম। সারফেস তৈরি করার পরে অনেক সবাই, বেশিরভাগই নতুন স্টুডেন্টরা কী করে, সলিডে গেলাম, দেখো এখানে x2 সারফেস, ঠিক আছে, -1 এন্টার। এবার তোমাদের দেখাই, এখানে থিকনেস কিন্তু কম হয়ে যায়। এই যে দুদিকে দেখো, এখানে বেশি লাগছে থিকনেস, এখানে দুদিকে কম লাগছে, যেহেতু এটা ব্যান্ড আছে, ঠিক আছে। তো এটা পারফেক্টভাবে পিস করার নিয়ম হচ্ছে, কন্ট্রোল জেড করছি, এটা
কপি করছি, পিসটা কপি করলাম, এটা আমি ও এফ, দেখো খাল, যে কোনো খাল সারফেস মানে যে কোনো 2D, ধরো আমরা খাল দিলাম, নেচার দিলাম, সেটাকে এবারে সলিড করব, তো আমরা এই অফসেট সারফেসে কিন্তু 1 এন্টার এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি প্রবলেম, দেখো খাল পিসে, খাল সারফেসে এরকম বেশিরভাগই প্রবলেম হয়। কারণ এই দিকটা প্রবলেম কেন হয় না, দেখো এই দিকটা সরু, এই দিকটা চওড়া, ঠিক আছে। এটা আমি একবার এক্সপ্লোর করে নিচ্ছি, দেখো দেখো এক্সপ্লোর করে নিলাম, করে নিয়ে এবারে জয়েন করছি, ঠিক আছে। দেখতে পেলে তোমরা ওয়্যার ফ্রেম গোছের হয়েছিল, মানে ওয়্যার ফ্রেমের মতন লাগছিল, পুরো দেখা যাচ্ছিল জাল গোছের। তো এটা আমি ফাটিয়ে নিয়ে আবার জয়েন করলাম। এইটা তোমাদের প্রবলেমটা সরাতে হবে, এই যে প্রবলেমটা আছে দেখো এরকম রাখতে হবে তোমাদের, এই যে ওপরের যে শেপটা আছে সেই শেপটাই রাখতে হবে, এখানে কিন্তু সেই শেপ নেই, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, তোমাদের পিসটা সিলেক্ট করতে হবে, এক্সপ্লোর করে দিচ্ছি, এক্সপ্লোর করলে পুরো পিসটা টোটাল সব সারফেস হয়ে যাবে। দেখো একটা সারফেস, একটা সারফেস, একটা সারফেস, আর দেখো এখানে একটা সারফেস, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। কন্ট্রোল জেড করে দেখাচ্ছি আবার, এটা ইয়েলো কালার করছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এই সারফেস ডিলিট করছি, এই সারফেস ডিলিট করছি, এখানে দেখো একটা সারফেস, এর একটা সারফেস আছে, আমি আগে এটা ডুপ্লিকেট এজ নিয়ে নেব, এখানে এখানে, ঠিক আছে, নিয়ে নিলাম। এখানে তোমরা এটা ঠিক করতে পারো, দেখো এখানে এসব মতো বেরিয়ে গেছে, দেখো এদিকে ঢুকে গেছে, এদিকে বেরিয়ে গেছে, তো এটা তোমরা ঠিক করতে পারো। তার জন্য কি করতে হবে, তোমাদের সব জায়গায় ডুপ্লিকেট এজ নিয়ে নিতে হবে। এটা তোমরা পয়েন্ট নিয়ে ঠিক করতে পারবে, ঠিক আছে। আর রিবল 9টা নিয়ে নিয়েছি, এটা 4টে নিয়ে নিচ্ছি। এভাবে পয়েন্টগুলো সিলেক্ট করে আমি ভিতর দিকে নিয়ে আসছি, লেভেল করছি ওপরের লেভেলটা, এই যে এই লেভেলটা, এটা আমি বাইরের দিকে নিয়ে আসছি, এটা ভেতর দিকে ঢুকে গেছে। তোমরা মনে করলে তোমাদের মতনভাবে করতে পারবে কাজ, যদি ঠিকঠাকভাবে প্রসেস জানো। এই অফসেট সারফেসে, খাল খাল সারফেসে বিশেষ করে তোমাদের ঠিক করে নিতে হবে।
একটা অফসেট সারফেস নিয়ে নিচ্ছি লেভেলটা দেখার জন্য। সলিডটা নো করে দেবো, জাস্ট ওপরের সারফেসটা দেখতে পাচ্ছ। এটা দেখো একটু বেশি এইদিকে চলে এসছে। এটা তোমাদের পারফেক্টভাবে এর যে ভিতরের যে এটা আছে দেখো পারফেক্টভাবে কিন্তু ব্যাক সাইডেরটা ঠিকঠাকভাবে কার্ভগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে। আমি এক্সট্রা আছে ট্রিম করে বাদ দিয়ে দিচ্ছি। দেখো এবারে সেইভাবে আমি এটা সেই পয়েন্টটা বেশি করে পয়েন্ট নিয়ে নিচ্ছি 19টার মতন। সেম টু ভিউ করছি। ওয়াল টপ করছি। এখানে দেখো মিস্টেক হচ্ছে, কিছু মিস্টেক বলতে অপশান এখানে ঠিক আছে, অসুবিধা নেই। জয়েন করে নিচ্ছি।
রিমুভ করে নিচ্ছি। অপশান না কাজ করলে এইভাবেই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি এন্ডটা টাচ করে এই এন্ডে ধরাচ্ছিলাম, সেটা নিচ্ছিল না, জানি না কি প্রবলেম হচ্ছিল। তো আমি লাইন নিয়ে টাচ করে দিয়ে এটা একটার সাথে জয়েন করে নিলাম। তারপরে দেখতে পেলে টাচ হয়ে গেছে। এবারে এন টোটাল আমি এটা সারফেস করে নেব। এদিকে টোটাল সারফেস করে নেব। এদিকে টোটাল শিফট টু এই সারফেস, এই সারফেস, এই সারফেস, ঠিক আছে। এটা টোটাল স্ল্যাশ করে টোটাল আমি দেখো এখানে জয়েন করব, ঠিক আছে। আমার পিস কমপ্লিট। ঠিক আছে, এটাই কিন্তু পারফেক্ট। এই অফসেট সারফেসে পারফেক্ট পিস হয়। H2 করে করলে যেটা সমস্যা বললাম, বিশেষ ক্ষেত্রে স্টোন বসালে প্রবলেম বেশি হয়, স্টোন বসালে প্রবলেম বেশি হয়, সেগুলো মুভ ফেস করে সরাতে হয়, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা কীভাবে কোন প্রসেসে করলাম। যে কোনো খাল সারফেস যদি তোমরা পিস করতে চাও, এই দেখো এখানে অফসেট সারফেস, এই যে অপশানটা আছে, এই অফসেট সারফেসে এই পিসটা করলে বেটার হয়, বিশেষ করে খাল পিসে, ঠিক আছে। তো কতটা কি তোমরা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ এই ভিডিও এখন পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।